এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের যেন অবিলম্বে শিক্ষক পদে নিয়োগ করা হয়, আবারও সে দাবি তুলল কোয়ালিফাইড চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা। মঙ্গলবার প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে তারা দাবি করলেন 2022 সালে তারা কোয়ালিফাইড করেছেন। তারপর থেকেই তারা তাদের নিয়োগের দাবিতে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছেন, কিন্তু তরফ থেকে নিয়োগের ব্যাপারে তালভানা চলছে। ইতিমধ্যে প্রায় 2.5 বছর শেষ। অপরদিকে মাধ্যমিক স্তরের স্কুলগুলোতে শিক্ষক সংকট তীব্র হয়ে উঠেছে, কিন্তু তারপরেও স্কুলগুলোতে শিক্ষক সংকট মেটাবার চেষ্টা হচ্ছে না। কিন্তু এসটিজিটি কোয়ালিফাইড বেকারদের মধ্য থেকে অনায়াসে রাজ্য সরকার মাধ্যমিক স্তরের স্কুলগুলোতে শিক্ষক সংকট মেটাতে পারে, এই দাবি নিয়ে প্রাক্তন শিক্ষা মন্ত্রীসহ মন্ত্রী পরিষদের অন্যান্য মন্ত্রীদের দ্বারস্থ হয়ে এসটিজিটি কোয়ালিফাইড বেকাররা। মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার সময় চেয়েও এসটিজিটি কোয়ালিফাইড বেকাররা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পাননি, যার কারণে তাদের নিয়োগ প্রক্রিয়া এখনও ঝুলে রয়েছে। আদৌ তারা নিয়োগ পাবেন কিনা সে ব্যাপারে স্পষ্টীকরণ নেই। অথচ সম্প্রতি আবারও শিক্ষক পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসটিজিটি কোয়ালিফাইড বেকারদের মধ্য থেকে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে কিনা সে ব্যাপারেও সরকার থেকে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। তাই এসটিজিটি কোয়ালিফাইড বেকাররা আবারও দাবি করলেন অবিলম্বে যাতে তাদের নিয়োগ করা হয়। সাংবাদিক দাদা বন্ধুদের অনেক শুভেচ্ছা বা স্বাগত জানাচ্ছি যে আপনাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। আমরা 2022 সালে এসটিজিটি প্রার্থীরা আজকে আবার একটা ইমার্জেন্সি প্রেস মিট ডাকতে বাধ্য হয়েছি। আপনারা হয়তো অবগত আছেন যে বিগত 3 বছর ধরে আমরা 2022 সালে এসটিজিটি কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা অনবরত আন্দোলনমুখী রাস্তা হেঁটে যাচ্ছি, যাতে আমাদের যে মূল দাবিটা, যে দাবিটা নিয়ে আমরা সবসময় এগিয়ে যাচ্ছি, দাবিটা হলো যেটা আমাদের প্রেসে এখনও দেখানো আছে আপনাদের দ্বারা। এই মূলত এই দাবি নিয়ে কিন্তু আমরা অনবরত এগিয়ে যাচ্ছিলাম, এখনও আছি, আগামী দিনও থাকবো। যে যাতে 2022 সালে যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম, তারপরে আমাদের মুখ্য যে দাবিটা ছিল সরকারের কাছে বা রিকোয়েস্টগুলো ছিল সরকারের কাছে, যাতে যতজন কোয়ালিফাইড করেছে সবাইকে যেন শিক্ষক পদে নিয়োগ করে, সে এসটি হোক, এসসি হোক এবং ইউআর হোক, সবাইকে যেন গভর্নমেন্ট যেন কাউকে বঞ্চিত না করে যারা কোয়ালিফাইড করেছে। আমরা পূর্বতন যে শিক্ষামন্ত্রী রতন স্যার, ওনার সাথে বহুবার এই বিষয় নিয়ে কথোপকথন করেছিলাম, দেখা করেছিলাম এবং সিএম স্যারের কথা আমরা চেষ্টা করেছিলাম এই বিষয় তুলে ধরার জন্য, যাতে অতি সত্বর রেজাল্ট ডিক্লেয়ার করে যতজন কোয়ালিফাইড করা হয়েছে সবাইকে শিক্ষক পদে নিয়োগ করে এসটিজিটি, যারা নবম ও দশম শ্রেণীর শিক্ষাখাতে নিয়োজিত থাকে স্কুলগুলোর মধ্যে। আপনারা তো অবগত আছেন যে নবম ও দশম শ্রেণীর শিক্ষক স্বল্পতা এখন রাজ্যে কেমন আকার মাত্রাকে ধারণ করে আছে। গত 6 বছরে আমাদের কাছে প্রমাণ আছে যে গত 6 বছরে এই সরকার আসার পর মাত্র 625 জন নিয়োগ করেছে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের দিক দিয়ে, এসটিজিটি দিক দিয়েছে। কিন্তু এটির ক্ষেত্রে অনেক নিয়োগ করা হয়েছে। আমরা বুঝতে পারছি না যে নবম ও দশম শ্রেণীর মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে শিক্ষকতার করার যে যতটুকু দরকার শিক্ষক, সেই পরিমাণ কেন নিয়োগ করা হচ্ছে না। আচ্ছা, বিগত সময়ে আমরা অনেকবার এই বিষয় নিয়ে এসে বিভিন্ন মন্ত্রীদের দ্বারস্থ হয়েছি। তারা বলছে যে এটা প্রসেসিং হয়ে যাবে। অন্তিম সময়ে এসে আমরা যখন পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি যে 700 পোস্ট একটা নিয়োগের বিষয় উঠে আসছে শিক্ষক পদে নিয়োগ করার জন্য। তো সেটা এখন এসটিজিটি কিনা এটা আমরা কাছে পুরোপুরি ক্লিয়ার নয়। আমরা দেখেছি বিগত সময়ে, আপনাদের জানিয়ে রাখি যে 230টা পোস্টের নোটিফিকেশন আউট হয়েছিল। এটা নোটিফিকেশন আপনারা দেখতে পারবেন। ওইখানে রিজার্ভেশন মেনটেন করা হয়নি। যখন 2022 সালে আমরা প্রথম পরীক্ষা দিয়েছিলাম সেপ্টেম্বর মাসে, তারপর যখন রিজার্ভেশন মেনটেন করা হয়নি তার জন্য একজন ক্যান্ডিডেট কেস করেছিল হাইকোর্টে। তারপর হাইকোর্ট জাজমেন্ট দিয়েছিল ওই বছর ডিসেম্বর মাসে যাতে রিজার্ভেশন ফলো করে, এটার মধ্যে রিজার্ভেশন ফলো করা হয়নি। যাক, পরবর্তী সময়ে গভর্নমেন্টে সেটার উপরে রিভিউ পিটিশন করেছিল। হাইকোর্ট, মহামান্য আদালত জাজমেন্ট আবার পুনরায় রিপিট করেছে যাতে রিজার্ভেশন মার্জি ফলো করে। তারপর দেখলাম বিগত 2 বছরে 2022 সালের পরে সরকার কোনো ক্যাট পরীক্ষা, এসটিজিটি পরীক্ষা নেয়নি। কেন? এই আইনের জটিলতার জন্য, যেটা হয়তো ডিপার্টমেন্ট, সরকার বা যে কোনো একটা ভুল প্রভাবের কারণে এটা সৃষ্টি হয়েছে। এখনো অবধি কিন্তু ক্যাট পরীক্ষা হয়নি বিগত 2 বছরের মধ্যে। এই প্রথমত সামনে নোটিফিকেশন আউট হবে, 2 বছর পরে আমরা নতুন করে নোটিফিকেশন জারি হয়েছে ক্যাট পরীক্ষা। এসটিজিটি পরীক্ষা কিন্তু এখনও কোনো নোটিফিকেশন আউট করেনি। কী করে হবে? কারণ আমাদের সলিউশন এখন হচ্ছে না, যারা আমরা 2022 সালে এসটিজিটি সেপ্টেম্বরে পাস করে বসে আছি। তো এখন মূলত আমরা অনবরত আপনার যে ফাইন্যান্স মিনিস্টার স্যার, আদার যে মন্ত্রী আছে, রেসপেক্টেড মিনিস্টার তাদের কাছে আমরা গিয়েছি ভালো করে এই বিষয়টা জানানোর জন্য যে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কেন ঝুলে আছে।
তারা কেন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না। আমরা আপনার থেকে বেশি সময় নেব না, সংক্ষিপ্ত আকারে আপনাকে বলছি জিনিসটা যে যদি শাসনীয় শিক্ষক নিয়োগ করে এবং সেটা যদি এসটির জন্য হয়, আমরা যখন কোয়ালিফাইড করেছি আমরা আপনার রেজাল্ট কিন্তু এখনো প্রকাশ করেন ইন্টারভিউটির মাধ্যমে। আমরা পরীক্ষা দেওয়ার পর তারা একটা উত্তরপত্র প্রকাশ করেছে যাতে আমরা বলতে পারি যে আমরা পাস করেছি। কারণ হ্যাঁ আনসার কি যেটা ফাইনাল আনসার কি যেটার মধ্যে লেখা থাকে যে ইউ আর 75 পাস মার্ক, এসসি এসটি 68 পাস মার্ক। আজকে যদি এটা বলা হয় যে 700 পোস্ট দেওয়া হবে, 700 অ্যাপ্লিকেন্ট আছে আমাদের, তাহলে আমি অ্যাপ্লিকেন্ট ধরতে পারি যে তারা উপযুক্ত। তাহলে এখন যখন আমরা অনবরত বছর ধরে রিকোয়েস্ট করে যাচ্ছি, বিশেষ করে এখন তো দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রী স্যার নিজে ওনার কাছে বড় আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি যাতে যারা এই 75 ইউআর এবং এসসি এসটি 68 ক্রস করেছে সবাইকে যেন নিয়োগ করা হয়। কারণ গত 6 বছরে নবম শ্রেণীর এসটি টিচার একদম কম মাত্রায় নিয়োগ করেছে 625 জন, এবং সেটা যেটা যে খালিটা সেটা পূর্ণ করতে গেলে অনেকটা টিচার নিয়োগ করা